আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাতে চলেছি ভেজিটেবল তাহারি। তো ভেজিটেবল তাহারি বানানোর জন্য যা যা প্রয়োজন আমরা নিয়ে নিচ্ছি: একটা গোটা পেঁয়াজ, কিছু বিট, গাজর থাকলেও নিতে পারেন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো কুচি, জিরা গুঁড়ো, গরম মশলা, তেজপাতা। এবার আমরা উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমাদের ডেচকিটা গরম হয়ে গেছে। আমরা দিয়ে দেবো সরিষার তেল। এতে সবজি দেওয়া হবে তোমার মটরশুঁটি, ফুলকপি, আলু, তারপরে সয়াবিনও দেওয়া যায়। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। সাথে গরম মশলা, তেজপাতাগুলো দিয়ে দেবেন, জিরে, গোটা জিরে। তারপর এরকম ভালো করে নেড়ে দেবে যাতে ফ্রাই হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। 1 কিলো চালে প্রায় আপনাকে 200 থেকে 300 সরষের তেল দিতে হবে। আমরা এর সাথে দই দেবো, টক দই। এবার আমরা দিয়ে দেবো ফুলকপি আর মটরশুঁটিগুলো, আর আলুটাও দিয়ে দেবো। হালকা এরকম নেড়ে দেবো। আমরা কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশি রাখতে হবে, কেন কি এর উপরে চালটা পড়বে। এবার দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্ট একসাথে বাটা আছে, পেস্ট করা আছে। আমরা এবার দিয়ে দিলাম 3 চামচ, ছোট চা চামচের 3 চামচ। এবার আমরা দিয়ে দেবো সয়াবিন বড়িগুলো। সয়াবিন বড়িগুলো তাহারিতে খুব খেতে ভালো লাগবে। দেওয়া হয়ে গেছে। এবার এগুলো হালকা করে এইভাবে কষিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো এইভাবে আমরা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এবার টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমরা একটু টক দই দিয়ে দিচ্ছি। সাথে বিটগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা 15 মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, জিরা গুঁড়ো।
দিয়ে এইভাবে কষিয়ে নেব। বীজখানে একবার চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কি। লবণটা কম আছে, আর একটু দিতে হবে। আমরা আরেকটু লবণ দিয়ে দিলাম, 4 চা চামচ। দেখুন কি সুন্দর আমাদের তেল ছেড়ে দিয়েছে সবজিগুলো থেকে। এবারে আমরা এতে অ্যাড করব আমের আচার। আমরা আমের আচার দিয়ে দিচ্ছি একটু। এই আমের আচারটা হচ্ছে তাহাড়িতে স্বাদ আনে, টকটক ভাবটা নিয়ে আসে। আচারটা খুব খেতেও ভালো লাগে। তার সাথে আচারটা দিয়ে আবার কষে নেবো হালকা করে। কি সুন্দর দেখুন তেল ছেড়ে গেছে সবজি থেকে। আর একটু হালকা কষিয়ে নেবো, তারপর আমরা চালগুলো দেবো। আমি আজকে তোকে আমি তাহাড়ি খাওয়াবো, দেখ কেমন লাগে আমার তাহাড়ি খেতে। আজকে তোমার তাহারি খেয়ে মজা এসে যাবে। আগে থাক থেকে বলে লাভ নেই, আগে দেখাই যাক কেমন হয়। এবার আমরা চাল আর মুসুর ডালটা যে ভিজিয়ে দেওয়া ছিল একসাথে, সেটা দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়ে আমরা এবার এভাবে নেড়ে দেবো। তাহাড়িতে কিন্তু তাহাড়ি বানাতে গেলে কিন্তু তোমার যতটা পরিমাণ চাল দেবে তার ডবল পানি দিতে হবে। যদি 1 কিলো চালের তাহাড়ি করা হয়, তাহলে আপনাকে এবার এরপরে যে চালটা দেওয়া হচ্ছে এরপরে আপনাকে 2 লিটার পানি দিতে হবে, তবে তাহাড়িটা ঠিকভাবে তৈরি হবে। নাহলে জল কম হয়ে গেলে বা বেশি হয়ে গেলে তাহাড়িটা হবে না। কম হয়ে গেলে, জলটা কম হয়ে গেলে তাহাড়িটা পুড়ে যাবে, চালগুলো ঠিকভাবে হবে না, ভাতটা ঠিকভাবে হবে না, আর বেশি হয়ে গেলে ঝোল ঝোল ভাব হয়ে যায়। তাই 1 কিলো চালে 2 লিটার জল পানি, আর আধ কিলো চালে 1 লিটার পানি। মানে যত চাল দেবে পানির পরিমাণ তার ডবল হয়ে যাবে। তাহাড়ি বানাতে গেলে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি রাখতে হবে। দেখুন চাল দেওয়া হয়েছে কিন্তু মশলা আমাদের এতে বেশি বোঝাই যাচ্ছে। মশলার পরিমাণ কম হয়ে গেলে একদম ফ্যাকাশে বা কোনো স্বাদ থাকবে না। আমরা পানিটা কিন্তু মেপে রেখেছিলাম, 1 কিলো চালে 2 লিটার পানি দিয়ে দিচ্ছি। এবার পানিটা দেওয়ার পর হালকা করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে আরেকবার লবণটা চেক করে নেবো ঠিক আছে কি।
লবণটা আমাদের ঠিক আছে। তো এবার আমরা ঢাকা দিয়ে দেবো এটা। এবার আমরা ডেচকিটা ঢাকা দিয়ে দেবো। এবার আমরা ধনেপাতা কুচিটা দিয়ে দেবো এর ওপরে। আমরা এখন ঢাকা দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে একটু করে নেড়ে দেবো। গ্যাসের ওভেনটাকে আমরা একটু কমিয়ে দিই। আমাদের 5 মিনিট হয়ে গেছে অলরেডি, প্রায় আধ ঘন্টা মতো টাইম লাগবে। আরেকবার খুলে দেখে নিয়ে যাক কতদূর পর্যন্ত এসেছে আমাদের তাহারি। খুব সুন্দর হচ্ছে, পানিটা মরে গেছে অনেকটাই, প্রায় মিনিট 10 হলে হয়ে যেতে পারে। আরেকবার ঢাকা দিয়ে দিই, গ্যাসটা আরেকটু কমিয়ে দিই। এবার আমরা খুলে নিয়ে একটু দেশি ঘি দিয়ে দেবো। দেশি ঘি দিলে কি হয়, খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। আমি দিয়ে দিচ্ছি, এই জন্য যে দেশি ঘি দিলে খুব ভালো লাগে খেতে। ঘিটা গলে গেছে, এবার আরেকবার ঢাকা দিচ্ছি, এখনো পানি আছে অনেকটা প্রায়। আমরা বাঙালিরা খিচুড়ি খাই, কিন্তু তাহারির যা স্বাদ কি বলবো দাদা, খেয়ে দেখবেন, আপনি কোনোদিন বলবেন না যে আর খিচুড়ি খাবো, তাহারি চাইবেন। খিচুড়ি ভুলে তাহারি খান, ফাটাফাটি একদম। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা কমেন্ট করবেন। কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে আমাদের তাহারি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা লাইক শেয়ার করলে তবেই আমি উৎসাহ হব, নতুন নতুন আপনাদের রেসিপি দেখাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখুন আমাদের তাহারি খুব সুন্দর রেডি হয়ে গেছে, দেখেই আমাদের মুখে জল চলে আসছে। আমাদের তাহারি কিন্তু একদম রেডি। কেমন লাগলো আমাদের রান্না? এইভাবেই তাহারি হয়। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।